আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 124, 25 এবং 26 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ بصيرا قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى رب العالمين বলেন জিকির মানে আমার আইন, আমার আদেশ, আমার সংবিধান। আল্লাহ পাক বলেন ওমান আরাদা আন যিকরি, যে বা যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির থেকে মুখটা ফিরিয়ে নেবে, আমার জিকির থেকে সামান্য বিষয় বলে জিকির থেকে মুখটা ফিরিয়ে নেবে, অবজ্ঞা করবে, আমার জিকিরের কোনো দাম দেবে না, মূল্য দেবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলব এবং দুনিয়াতে তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। সেই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইয়া রব্বি লিমা হাশারতানি আমা, রব্বুল আলামিন আমাকে কিয়ামতের মাঠে অন্ধ করে কেন তোলা হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমি তো চাক্ষুষ্মান ছিলাম, আমার দৃষ্টি শক্তি ভালো ছিল। রব্বুল আলামিন বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোর কাছে বান্দা দুনিয়াতে আমার কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করেছিল, মিলাদ মাহফিলে, জলসার মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে, আলেম ওলামা তোর সামনে আমার কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করে করে শুনিয়েছিল। সেই দিন তুই শোনার পরেও না শোনার ভান করে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়ে তুই অন্য কাজে ব্যস্ত ছিলি, সেখান থেকে উঠে গিয়েছিলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সেই জন্য আজকের দিনে তোকে আমি এমনি করে ভুলে গেলাম। জিকির মানে আল্লাহর আইন, অর্থাৎ আল্লাহ পাকের যে আইন হুকুম হাকাম আছে, এই হুকুম হাকাম যখন মসজিদে মেম্বারে খতিব সাহেব আলোচনা করেন, এই স্টেজ থেকে যখন আলেম ওলামারা বর্ণনা করেন, এক শ্রেণীর মানুষ আছে এটাকে অবজ্ঞ করে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, অপ্রয়োজনীয় জিনিস মনে করে এখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য কাজে, তার আপন কাজে তিনি চলে যান, এই জায়গায় সময় দেয় না। আল্লাহ বলছেন তাদেরকে কি করব? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়াবি জিন্দেগি, তার জীবনটাই আমি তাং করে দেব, সংকীর্ণ করে দেব, তার জীবনে কোনো সুখ শান্তি সে পাবে না। এক নম্বর। আমার ভাইয়েরা, যে বাজারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর আইন থেকে, আল্লাহর কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নেবে অবজ্ঞা করে, সামান্য একটা অপ্রয়োজনীয় জিনিস মনে করে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, দুনিয়ার কোনো মাহফিলে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করার পরেও তাদের কর্ণ করে আযাব যাবে না, তারা বাড়িতে বসে থাকবে, চায়ের দোকানে বসে থাকবে, এখানে সেখানে আড্ডা দেবে, গল্প করবে, কিন্তু এই মাহফিলে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দুনিয়াবি জিন্দেগি আমি সংকীর্ণ করে দেব। কেমনে সংকীর্ণ করে দেবে? দেখতে পাওয়া যাবে ওই ব্যক্তি 3-4 দিকে আয় করবে, ইনকাম করবে, তার ইনকাম সোর্স হবে 3-4 প্রকার, কিন্তু তার সংসারে এত বালা, এত মুসিবত, এত বিপদ, এত অভাব-অনটন দেখা দেবে, এত রোগ শোক দেখা দেবে। 3-4 জন পুরুষ আয় করার পরেও মাসে 50,000 টাকা ইনকাম হওয়ার পরেও ওর সংসারে বিপদ আর বিপদ লেগে থাকবে, কোনোদিন ওর সংসারে বরকত আর কল্যাণ শান্তি দেখতে পাওয়া যাবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবেন, এই জায়গায় এখন যে কোরআনের আলোচনা হচ্ছে, এখান থেকে আপনি মুখ ফিরিয়ে নিলে আল্লাহর কোরআন বলছে আপনার দুনিয়াবি জিন্দেগি, আপনি যে 50-60 বছর দুনিয়াতে হায়াত পাবেন, এই 50-60 বছরে কোনোদিন শান্তি পাবেন না। আপনি নিজে ইনকাম করবেন মাসে 20,000 টাকা, আপনার বড় ছেলে ইনকাম করবে আরো 10,000 টাকা, আপনার মেজো ছেলে আরো 10,000 টাকা, আপনার ছোট ছেলে আরো 10,000 টাকা, 3-4 ভাইপো মিলে 50,000 টাকা, আরো আপনার জমির চাষবাস, আরো আপনার অন্য অন্য বিভিন্ন ব্যবসা থাকতে পারে। তারপরেও দুনিয়ার মানুষও জানতে পারবে, পাড়া প্রতিবেশী জানতে পারবে আপনার সংসারে শান্তি নাই, শান্তি নাই, শুধু কষ্ট, বিপদ আর বিপদ, আপাদ আর আপাদ, রোগ শোক একের পর লেগেই আছে। আপনার জীবনের বিরাট একটা মূল্যবান সময়, অধিক একটা সময়, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা, 10 ঘন্টা, বছরে বিরাট একটা সময় আপনাকে দেখতে পাওয়া যায়। সকাল হলে, ভোর হলে আপনার নীলরতন, আরজিকর, পিজি, এমনকি ভেলোরে পর্যন্ত ছুটতে হয়। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে এই সমস্ত কাজ থেকে, এই সমস্ত জায়গাগুলো থেকে হেফাজত করে, আমাদেরকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সুস্থ রাখে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে এই জিকির থেকে, আল্লাহর কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে নেব। যে জায়গায়
মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, আল্লাহর আয়াতের তেলাওয়াত হয়, সেই জায়গা থেকে আপনি মুখ ফিরিয়ে নিলে আপনার উপরে আল্লাহ এই বালা এই মুসিবত দেবে। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আপনার কি মুসিবত হবে? আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার ইন্তেকালের পরে কবরের মাটি আপনার বাম পাশের মাটি ডান পাশে এমনি ভাবে চাপ দেবে, আপনার শরীরটাকে চূর্ণ চূর্ণ করে দেবে। বাম পাশের পাঁজর ডান পাশে পাঁজরের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দেবে। আপনার মৃত লাশটাকে আল্লাহ ধুলোর মতন আল্লাহ চূর্ণ চূর্ণ করে দেবে। তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অন্ধ করে তুলবে। আপনি দৃষ্টি শক্তি পাবেন না, আপনার চক্ষু দুটোকে আল্লাহ পাক অন্ধ করে দেবে। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ইয়া রব্বি লিমা হাশারতানি আমা, হে আমার রব, হে আমার মালিক, আমাকে কেমনে আপনি অন্ধ করলেন? কেন আমাকে অন্ধ করলা? দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, আমার তো দৃষ্টি শক্তি ছিল। বান্দা প্রশ্ন করবে, আল্লাহ দুনিয়াতে আপনি তো আমার চোখ ভালো দিয়েছিলেন, এই চোখ দিয়ে আপনার সৃষ্টির নৈপুণ্য, হালাল জিনিসও দর্শন করেছি এবং হারাম জিনিস চশমার উপর দিয়ে কত বেগুনা নারীকে দেখেছি আল্লাহ, এটাও তো আপনি জানেন। আমি না জানলেও চুরি করে দেখেছি, দুনিয়ার কেউ জানে না আমি কখন চুরি করে টেবিলের তলা দিয়ে ঘুষ খেয়েছিলাম, চুরি করে মদ খেয়েছিলাম, আমার পরিবার জানেনি, সুদ খেয়েছিলাম, আপনার হারামকৃত বস্তুগুলো হাত দিয়ে ধরেছিলাম, চোখ দিয়ে দেখেছিলাম, কেমনে আজকের দিনে আপনি আমাকে অন্ধ করলেন? আল্লাহ পাক জবাব দিবেন, কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা, তোর সামনে আমার তেলাওয়াতকৃত আয়াত, আমার কালামুল্লাহর আয়াতগুলো, আমার আলেম সম্প্রদায়েরা, আমার উলামা সম্প্রদায়েরা, তোর মসজিদের তোর মুহাল্লার ইমাম শুক্রবারে মেম্বারে দাঁড়িয়ে, তোর গ্রামের বাৎসরিক জলসায় বসে বসে স্টেজে আলেম উলামারা কত সুন্দর করে আমার আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করেছিল, তুই সেখান থেকে মুখটা এমনি করে যেমনি ফিরিয়ে নিয়েছিলি। কোনো কারণবশত কোনো কারণ ছিল না, তোর জীবনের 24 ঘন্টা রাত দিনের মধ্যে 1টা ঘন্টা তুই আমার দেওয়া সময় থেকে সময় করে ওই মাহফিলে গিয়ে বসার তোর সময় হয়নি, সুযোগ হয়নি। যেমনি করে তুই মুখ ফিরিয়ে নিয়েছিলি, এমনি করে তো আজকে আমি তোর থেকে মুখ ফিরিয়ে নিলাম। আল্লাহ আপনার কাছ থেকে সেদিন মুখ ফিরিয়ে নেবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে পরিচয় দেবে না যে আল্লাহ আপনার স্রষ্টা আর আপনি আল্লাহর বান্দা। এখন কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে বিশ্ব আদালতে যেদিন আল্লাহর রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব চলবে না, দুনিয়ার বড় বড় রাজাদের রাজ, স্বৈরাচার বাদশাহ, জালেম বাদশাহ, সেই দিন সবাই ম্যাও ম্যাও করতে থাকবে, সুসোর মতন তারা গর্তের মধ্যে লুকানোর চেষ্টা করবে। আল্লাহ পাক একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমা, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের বাদশাহিত্ব কার? কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো প্রধানমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী, কোনো সচিব, কোনো রাষ্ট্রপতি কোনো আওয়াজ দেবে না। আল্লাহ পাক তিনি কুদরতি আওয়াজ দেবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব কেবলমাত্র শুধুমাত্র মহাপরাক্রমশালী সেই আল্লাহ। সেই দিনে আল্লাহ যদি আপনাকে বান্দা বলে ভুলে যায়, আপনি যে আব্দুল সালাম, আব্দুল আজিজ, আব্দুল গফুর, আব্দুল রহিম, আব্দুল রহমান, আপনাকে যদি আল্লাহ বলে তোদেরকে আমি ভুলে গেলাম, আমি তোদের রব না, তোদের আল্লাহ না, তোরা আমার বান্দা না, আপনার কোন বাপ সেই দিন বাঁচাবে? একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন। আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন? তাহলে আল্লাহ যদি কিয়ামতের দিন আপনাকে ভুলে যায়, আল্লাহ বলেই দেয়, বলেই তো দিয়েছে যে আজকে আমি তোর ভুলে গেলাম। তুই যেমনি আমার কোরআনকে ভুলে গিয়েছিলিস, অবজ্ঞা করে বসার সুযোগ তোর হয়নি, আজকে তোর আমি এমনি এমনি ভুলে গেলাম। এমনি এমনি মানে আরো উদাহরণ দিচ্ছি বাস্তব। 2 ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছে, তো এক ভাই অপরাধী আর এক ভাই নির্দোষী। যে ভাই অপরাধী সেই ভাইটা শাসক দলের সাপোর্টে, পক্ষের লোক, আর যে ভাই নির্দোষী সে বিরোধী দলের লোক। বাস্তবে যেটা দুনিয়ায় চলছে এখন, ওই যে ভাইটা নির্দোষী বিরোধী হওয়ার কারণে এই অপরাধী ভাইয়ের পক্ষে যদি শাসক দলের কোনো মন্ত্রী হাত থাকে, কোনো লিডারের হাত থাকে, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, নির্দোষী হওয়ার পরেও বিরোধী পার্টি করার পরে ওই ভাই কি কেস থেকে, কোর্ট থেকে জামিন পাবে? এটি হ্যাঁ না বলুন না, বুঝতে পারলেন না? পাবে না, কারণ হাজার অন্যায় করার পরেও যদি শাসক দল, শাসক গোষ্ঠী আপনার পক্ষে থাকে, কোর্ট আদালতে কেসে আপনার জয়। দুনিয়ার বাস্তব যেটা চলছে এখন। আর আপনি 100 ভাগের মধ্যে 100 ভাগ নির্দোষী, কিন্তু আপনি পার্টি করেন বিরোধী। বর্তমান যে শাসক সরকার চলছে এর বিরোধী পার্টি করেছিলেন ইলেকশনে, যার কারণে হাজার শতভাগের মধ্যে শতভাগ নির্দোষী হওয়ার পরেও আপনাকে কোনো না কোনো আইনের ধারায় আওতায় এনে আপনাকে জেল জরিমানা দেওয়া লাগতে পারে।
এটা যদি দুনিয়ার এই বাস্তব জীবনের ঘটনা হয়, কিয়ামতের দিন আপনার স্রষ্টা, আপনার রব, সে বলছে আমি তোর পক্ষে না, তোকে ভুলে গেলাম। তুই কোন উকিলের কাজ যাবি, কোন লিডারের কাজ যাবি, কোন মন্ত্রীর কাজ যাবি, কোন এমপির কাজ যাবি, একবার ঘুরিয়ে আয় হাসরের ময়দানটা। বলেন কেউ আপনার সাহায্যকারী হিসেবে পাওয়া যাবে? আমার ভাইয়েরা, মহান আল্লাহ পাক জিকিরের 6 নম্বর মানে দিলেন, জিকির মানে স্মরণ। এইবার জিকির মানে স্মরণ, যেটা আপনারা সাধারণভাবে জেনে এসেছেন। 6 নম্বর ব্যাখ্যা, জিকির মানে স্মরণ। কেমনে স্মরণ করবেন? মহান আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে পারা নম্বর 2 সূরা নামাল বাকারা আয়াত নম্বর 152 মিডল পয়েন্ট আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমাকে স্মরণ কর, আমাকে স্মরণ কর, আমিও তোদেরকে স্মরণ করব। আমার না শুকরি করিস না, আমার অকৃতজ্ঞতা প্রকাশ করিস না, আমি তোদেরকেও কিন্তু ভুলে যাব। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ কর, আমিও তোদের স্মরণ করব। ওয়াশকুরুলি, এবং আমার শুকরিয়া আদায় কর। ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞ বান্দা হোস না। আমার নিয়ামত, সবচেয়ে আমার আপনার জীবনের বড় নিয়ামত আল্লাহ প্রদত্ত সুস্থ শরীর। এই সুস্থ শরীর যাদের সুস্থ আছে, হাজারো গরিবী হালাতে হলেও, সংসারে ইনকাম সোর্স কম হলেও যে সুস্থ আছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। এই যে সুস্থ আছেন, আপনি শুকরিয়া করে আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবেন? যে সমস্ত ব্যক্তিদের টাকা দিয়েছেন আল্লাহ পাক, তাদের দেখবেন, এটাই বাস্তব চিত্র, তাদেরকে মাসের মধ্যে কয়েকবার চেক আপ করতে যায়। তাই ভেলোরে সাই বাবা যেতে হয়, নারায়ণে যেতে হয়, কিন্তু সেখানে গেলেও আল্লাহ পাক তাদের 100 ভাগে 100 ভাগ শেফা এবং তাদের সুস্বাস্থ্য দান করেন না। কারণ তারা আল্লাহ পাকের নিয়ামত পেয়ে অস্বীকার করেছে। আল্লাহ পাক তাদের ধন সম্পদ দিয়েছে, সম্পদ দিয়েছে, ব্যবসা দিয়েছে, চাকরি দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, আরো কত কিছু দিয়েছে, তারপরেও তারা আল্লাহ পাকের নাশকর বান্দাদের আওতায় পড়ে গেছে। আল্লাহ পাকের নিয়ামতের ভুরি ভুরি প্রশংসা তাদের দ্বারাই সম্ভব হয়নি, তারা করেনি। সেই জন্য আল্লাহ তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে দুনিয়াতে তাদের দেখিয়েছেন। সুতরাং আপনি যে সুস্থ বডি পেয়েছেন, সুস্থ শরীর পেয়েছেন, আপনি প্রশংসা করে আল্লাহর শেষ করতে পারবেন না। আপনাদের দুটো চোখ, এই দুটো চোখের মধ্যে একটা চোখ যদি আল্লাহ আপনার বন্ধ করে দিতেন, আপনি একটা চোখ বন্ধ করে দেখেন দেন, ডাইনে যতটা দেখতে পাচ্ছেন, বাম চোখ বন্ধ করে দেখেন, বামে আপনি ততটা দেখতে পাবেন না। তাহলে এই চোখ আপনি দুনিয়াতে টাকা দিয়ে কিনতে পারবেন? এটাই আল্লাহ পাকের নিয়ামত, সৃষ্টির নৈপুণ্যতা। আমার ভাইরা, এই জিকিরের 6 নম্বর ব্যাখ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমার স্মরণ কর, আমিও তোদের স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আয়াতের ব্যাখ্যায় তাফসিরে দুররে মনসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, যখন কোন বান্দা আল্লাহর দিকে 1 বিঘাত অগ্রসর হয়, আল্লাহর কালামের শ্রবণ করার জন্য মিলাদ মাহফিলে 1 বিঘাত যখন অগ্রসর হয়, আল্লাহ পাকের রহমত বান্দার কাছে, বান্দার দিকে 2 বিঘাত অগ্রসর হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরের মধ্যে আরো লেখেন, কোন কোন বান্দা আল্লাহ পাকের রহমতের দিকে, আল্লাহ পাকের কোরআনের মাহফিলের দিকে, আল্লাহ পাকের জিকির আজগারের দিকে 2 বিঘাত অগ্রসর হয়, আল্লাহ পাকের রহমত বান্দার দিকে 10 বিঘাত অগ্রসর হয়ে যায়। যখন কোন বান্দা আল্লাহর দিকে, আল্লাহর রহমতের দিকে, আল্লাহর জিকিরের দিকে, মিলাদুল মাহফিলের দিকে, তাফসীরুল কোরআন মাহফিলের দিকে বান্দা যখন হেঁটে হেঁটে অগ্রসর হতে যায়, আল্লাহ পাকের রহমত বান্দার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আরো একটা 122টা জিকিরের ব্যাখ্যা করেছেন এই ফাযকুরুনি আযকুরুকুম আয়াতের। আমি আপনাদের 5টা গুণের কথা বলেছিলাম। 1 নম্বর জিকির, ওই জিকিরের 6টা কোরআন থেকে ব্যাখ্যা এনেছে। 6 নম্বর ব্যাখ্যা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মনসুরের মধ্যে 122টা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা বললাম, আল্লাহর রহমত বান্দার সঙ্গে কিভাবে দৌড়ায়। আর একটা বিশেষ তিনি ব্যাখ্যা দিয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, বান্দা
তারা হবে সেটা আদেশ করেছে। মা আতাকুমুর রাসূল, আমার নবী তোদেরকে যে জিনিসগুলো হালাল ভাবে তোদেরকে দিয়েছে ওই জিনিসগুলো তোরা আঁকড়ে ধর, ওই জিনিসগুলো তোরা নিজের সঙ্গে জীবনের সঙ্গে বাস্তবায়ন কর। জিকির আপনি করেন, জিকির মানে স্মরণ। আপনার যে জিকির পরিচালিত জিকির সেটা সবসময় আল্লাহর জিকির, মুখে নবা, জবানে নবা, ঘন্টার পর ঘন্টা রাত্রে আপনি ইল্লাল্লাহ জিকির করেন, ওই জিকির মানে স্মরণ করেন। ওই স্মরণের কথার ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আল্লাহর নবী যেগুলো দিয়েছেন ওইগুলো আঁকড়ে ধরুন। অর্থাৎ নবী যে আদেশগুলো করেছেন কোরআন এবং হাদিস থেকে, সেগুলো আমাকে আপনাকে অবশ্যই মানা লাগবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেগুলো নিষেধ করেছেন, বারণ করেছেন, মানা করেছেন, সেগুলো বর্জন করা লাগবে। তাহলে নবীর নিষেধ বর্জন করা লাগবে, আর আদেশগুলোকে মান্যতা করা লাগবে, মানা লাগবে। এর নাম জিকির। এই হলো জিকিরের 6টা কোরআন থেকে ব্যাখ্যা। আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 2 নম্বর গুণ বলেছিলাম, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাকের বান্দা তো তারা যাদের জন্য আল্লাহ পাক 3টি মহা পুরস্কার রেখেছে। 1 নম্বর জান্নাত, 2 নম্বরে মাগফিরাত, ক্ষমা, 3 নম্বরে দুনিয়া এবং পরকালে সম্মানের রুজি। তাদের 2য় গুণ হলো তাদের সামনে যখন আল্লাহ পাকের কালামের আয়াত যখন তেলাওয়াত করা হবে, তাদের ঈমান অটোমেটিক্যালি বেড়ে যাবে। এখন আল্লাহ পাকের কালামের বৈশিষ্ট্য কি? এই কালাম, এই কোরআন এমন একটি কিতাব যে কোরআন কোনোদিন পূর্ণ হবে না, পুরাতন হবে না, জীর্ণ হবে না, শীর্ণ হবে না। এই কোরআনের আকর্ষণ কোনোদিন কমবে না, মানুষের প্রতি আকর্ষণ লেগেই থাকবে। আমার ভাইরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم لا تحصى عجائبه ولا تبلغ غرائبه فيه مسابح الهدى ومنار الحكمة। নবীজি বলেন, এই কোরআনের কোনো জীর্ণ হবে না, কোনোদিন শীর্ণ হবে না। এই কোরআন কোনোদিন পুরাতন হবে না। এই কোরআনের আকর্ষণ কোনোদিন কমবে না। এই কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক দিবালোকের ন্যায়, সূর্যের আলোর ন্যায় আল্লাহ পাক জারি রেখে দেবেন। ফিহি মাসাবিল হুদা, এই কোরআন হলো হেদায়েতের সূর্য মশাল। হেদায়েত পাওয়ার জন্য, বান্দার জন্য প্রদীপ্ত একটা প্রদীপ, উজ্জ্বল প্রদীপের ন্যায়। ওয়া মানারিল হিকমা, আর জ্ঞানের খাজানা, জ্ঞানের খনি কোরআনুল কারীমকে আল্লাহ এই গুণ দিয়ে দুনিয়ার বুকে নাজিল করে দিলেন। এই কোরআন থেকে কিয়ামত পর্যন্ত মানুষ যদি শ্রবণ করতে থাকে, একের পর এক, রাতের পর এক, ভিন্ন ভিন্ন কারি, ভিন্ন ভিন্ন ওলামা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, দুনিয়ার কোনো বান্দার কোনো অস্বস্তি, কোনো খারাপ কানের কোনো করে লাগবে না। কারণ এই কোরআন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আকর্ষণ করে রেখেছে। দুনিয়াতে একটা বই, নাটক বলেন, নভেল বলেন, উপন্যাস বলেন, সাহিত্য বলেন, ইসলামিক গান বলেন, বা দুনিয়াতে আপনারা যেগুলো শুনতে পড়তে অভ্যস্ত, একের থেকে অধিকবার যখন একটা জিনিস বারবার পড়েন বা শোনেন বা পড়েন, আপনার কানে, আপনার চোখে, আপনার জবানে পড়তে আর ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। এটাই দুনিয়ার তৈরি করা রচিতা, দুনিয়ার রাইটারদের লেখা বই এবং দুনিয়ার গায়কদের তাদের রচিতা গান বলেন আর গজল বলেন, দ্বিতীয়বার আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ পাকের কালাম ১৫০০ বছর ধরে মানুষের কানে ধ্বনিত হচ্ছে বিভিন্ন জবান দিয়ে, তারপরেও কোরআনের আকর্ষণ, এই কোরআনের কমেনি, এবং কোরআন কারোর কাছে এখনো খারাপ বলে মনে হয়নি। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমের বৈশিষ্ট্য আমি আপনাদের সম্মুখে বলবো। এবার কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, কোরআনুল কারীমের সম্মানটা কতটা, আপনারা যারা কোরআনুল কারীমটা এখনো শিখতে পারলেন না, একটু আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন আর আফসোস করবেন। কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে জানিয়ে দেয়,
অবশ্যই যারা আমার কোরআনুল কারীমটা তেলাওয়াত করলো, নামাজ পড়লো, আমি তাদের অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, ওই সম্পদ আর অর্থ থেকে আমার রাস্তায় ব্যয় করলো, তারা এমন একটা ব্যবসা শুরু করলো, এমন একটা ব্যবসা বিজনেস তারা সংযুক্ত হলো, যে ব্যবসায় কোনো লস নাই, কোনো ক্ষতি নাই, যে ব্যবসায় শুধু লাভ আর লাভ। জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই আয়াতের লাস্টে আয়াতে 30 নম্বর আয়াতে বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বরকত, আমার কল্যাণ, আমার রহমত ওই বান্দার প্রতি প্রতিনিয়ত নাযিল করে থাকি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, ফজিলাত, আকর্ষণ এতটাই, আল্লাহ পাক বলছেন 3টে গুণ আবার যদি কেউ অর্জন করতে পারে, 1 নম্বরে কোরআনুল কারীমটা প্রতিনিয়ত প্রত্যেক দিন তেলাওয়াত করা লাগবে। প্রতিদিন আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। 2 নম্বরে নামাজ আপনাকে পড়া লাগবে, আদায় করা লাগবে। 3 নম্বর গুণ আল্লাহ দেওয়া সম্পদ অর্থ থেকে আপনাকে আল্লাহর রাস্তায় মসজিদ, মাদ্রাসা, তাফসিরুল কোরআন মাহফিলে আপনাকে ভালো ভালো কাজে ব্যয় করা লাগবে। আল্লাহ পাক বলেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত হলো যে ব্যবসায় কোনো লস নাই, কোনো ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ। কেমন লাভ, কেমন প্রতিদান? আল্লাহ পাক বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি তাদের প্রতিনিয়ত আমার তাদের প্রতিদান তাদের উপরে নাজিল করে থাকি, এত প্রতিদান দিয়ে থাকি, প্রতিনিয়ত তাদের উপরে আমার ফজল আর করম দয়া, আমার বরকত তাদের প্রতি আমি বেশি বেশি করে নাজিল করে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম আমি আপনি যারা জানি না, এখনো শিখতে পারলাম না, একটু আফসোস তো হওয়া দরকার। যারা দেখবেন আপনার গ্রামে বলেন, পৃথিবীর সমস্ত গ্রামে যারা হাফেজে কোরআন, যারা আলেম, কোরআনওয়ালা, কোরআনের শিক্ষা অর্জন করেছে, সিনাই কোরআনকে ধারণ করেছে এবং প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে, তাদের সম্মান আপনি শুধু বাদুড়িয়া নেয়, টোটাল উত্তর 24 পরগনা ঘুরে দেখবেন, সেই গ্রামে 1000 যদি ঘর থাকে, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, তার ঘরটা উঁচু। বাস্তবতা বলছি। আপনি যত বড় চাকরি করেন না কেন, আপনার মাইনে রাজ্য সরকার 1 লাখের উপরে দেবে না। আপনি হাই স্কুলে চাকরি করবেন, আপনার মাইনে 60, 70, 65, কলেজে প্রফেসরি করবেন 1 লাখ, এর উপরে আপনার মাইনে দেবে না। কিন্তু যারা আলেমে দ্বীন হয়েছে, সত্যিকারের কোরআন বুঝেছে আর কোরআনের দাওয়াত পৃথিবীর আনাচে কানাচে তারা প্রচার করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এত বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে, মাসে তারা 10 লক্ষের অধিক ইনকাম করে। এর বাস্তব প্রমাণ আপনাদের গত বছর, তার আগের বছর আমার ভাতিজা বাকিবিল্লাহ সাহেব আপনাদের এখানে এসে আলোচনা করেছেন। এসেছিলেন না? বাকিবিল্লাহ আমার ভাইপো। কোরআনকে ভালোবাসার কারণে, কোরআন সিরার ধারণ করার কারণে আল্লাহ পাক ওর প্রতি রহমত আর বরকত এত দিয়েছে, আমার গ্রামে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী এখন ওই ব্যক্তি। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত আর বরকত মুফাসসিরে কোরআন হাফেজ বাকিবিল্লাহর উপরে এতটাই দিয়েছে, প্রত্যেক দিন আসাম থেকে, ত্রিপুরা থেকে, বাংলাদেশ থেকে 50টা করে দাওয়াতের ফোন আসে, বলে ভাইজান হবে না, ডায়েরি খালি নেই, হবে না, ডায়েরি খালি নেই। ও কি কোনো বিজনেস করে, কোনো গভর্নমেন্টের চাকরি করে? কোরআনের বদৌলতে আল্লাহকে এত ধন সম্পদ দিয়েছে, এত দিয়েছে, আমাকে বলে চাচা আমি আর রাখার জায়গা নেই আমার, আমি আর নেব না, আগামী বছর থেকে আসাম ত্রিপুরায় যাবোই না, লোকালে আলোচনা করব, মাহফিল করব, রাত্রের বাড়ি যাব। এর বাস্তব নমুনা আমি আমার ভাইকে বলে দাম বাড়াচ্ছি, তার ফজিলত বর্ণনা করছি না। উদ্দেশ্য আপনাদের মনের মধ্যে একটু, আপনাদের আবেগ, একটু বিবেকটা জাগ্রত করার জন্য। কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক সেই বান্দার প্রতি, কোরআন ওলার প্রতি কত রহমত আর বরকত দান করেন, বাস্তব নমুনা দেখাই দিলাম আপনাদের। এবং দেখবেন আশেপাশে আপনার এলাকায় যারাই হাফেজে কোরআন এবং এই কোরআনের দাওয়াত নিয়ে ওয়াজ মাহফিলের কাজে, দিনের দাওয়াতের সঙ্গে সংযুক্ত, তাদের বাড়ি উঁচু, 2তলা 3তলা বাড়ি, গাড়িও দামি দামি, আল্লাহ তাদের এত দিয়েছে। আপনি যদি আপনার ছেলেটাকে হাফেজে কোরআন করেন, আলেমে দ্বীন বানান, আল্লাহর রহমত, আল্লাহর ফজল প্রতিনিয়ত আপনার উপরে এত দান করবেন, এত নাজিল করবেন, আপনার ছেলে আপনি নিতে আর পারবেন না যে আমি আর নিতে চাই না। রাতের পর রাত জাগতে হয়, রাতের পর রাত জাগতে হয়। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের ফজিলত
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এতটাই দিলেন, বলে বলে বর্ণনা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বরে কোরআনুল কারীমের ফজিলত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আমার ভাইরা, মহান মালিক আফসোস করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমাদের কি হলো, কি হলো? তোমরা আমার কোরআন নিয়ে চিন্তা করো না, গবেষণা করো না। আমার কোরআনটাকে তোমরা নিয়ে গবেষণা করো না, ভাবনা চিন্তা করো না। আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরসমূহ তালারুদ্ধ হয়ে গেছে, তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বান্দার প্রতি আক্ষেপ করলেন, আফসোস, তোমাদের কি হলো? তাদবীর, আমরা তাবিজ করতে যাই কোরআনের কাছে, কিন্তু কোরআনকে আল্লাহ পাক তাদবীরের জন্য দুনিয়াতে পাঠান না, তাবিজ করার জন্য দুনিয়াতে পাঠান নাই। তাদবীর শব্দ আল্লাহ দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। মানুষ কি কোরআন নিয়ে তাদবীর করে না? অর্থাৎ তাদবীরের ব্যাখ্যা, কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না, ফিকির করে না, অ্যানালাইসিস করে না। আমি মানুষদেরকে উপরে কোরআন নাজিল করলাম কি জন্য? এই কারণটা তারা উদ্ঘাটন করতে চাইলো না, নাকি তাদের অন্তরসমূহ তালারুদ্ধ, তালা মারা আছে তাদের বিবেকের মধ্যে? আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম বাস্তব বলছি আপনাদের সামনে, বিদায় লজ্জা নেবেন না, ভুলামাই বুঝবেন না। মুসলমানেরা কোরআনুল কারীমটাকে নিয়ে গবেষণা করতে চাইলো না, করতে পারলো না। কোরআনুল কারীমে 29 শতাব্দীর যুগে এসে কোরআনুল কারীমের সাথে মুসলমানের ঘরের সন্তানদের আর সম্পর্ক নাই। মুসলমান ঘরের ছেলেদের সম্পর্ক ফ্রি ফায়ার, পাবজিতে। মুসলমানের সন্তান কোরআনের সাথে সম্পর্ক রাখেন না, যত সম্পর্ক ফ্রি ফায়ার আর অনলাইনে যত জুয়া, অনলাইনের সাথে, মোবাইলের সাথে মুসলমানের ছেলেরা পৌষ মাসে শীতের সময় রাত 12টা 1টা 2টো মাহফিল করে যখন গাড়ি করে বাড়িতে যায়, দেখতে পাওয়া যায় রাস্তায় এখানে ওখানে ধারে ফাঁকা জায়গা ঠক ঠক করে কাঁপছে, আর মোবাইল নিয়ে কানে কি যেন কার সাথে কথা বলছে, অথবা মোবাইল নিয়ে যেন কি গেম খেলছে। আপনার বিবেককে প্রশ্ন করুন, যে সমস্ত যুবক ভাইয়েরা রাতকে উপেক্ষা করে, এই শীতকে ঠান্ডাকে উপেক্ষা করে আপনার পিতামাতাকে ফাঁকি দিয়ে, পিতামাতার চোখে তাদেরকে ফাঁকি দিয়ে আপনি যে রাতের অন্ধকারে পৌষ মাসে রাত্রে আপনি যার সাথে কথা বলছেন, সে হতে পারে গ্রামের কোনো ধনাঢ্য ব্যক্তির কন্যা, দুতলার চিলে কোঠায় দামি খাটে এবং দানি কম্বল মুড়ি দিয়ে আপনার সঙ্গে চাট করছে অথবা কথা বলছে, আর আপনি শীতের মৌসুমে ফাঁকা জায়গায়, আপনার তো কোনো না কোনো প্রকার অ্যাক্সিডেন্টও হতেও পারে, আপনি একা রাত্রে। আমার যুবক ভাইদের বিবেকের কাছে একটু আমি জানতে চাই, এগুলো আপনারা কেন করেন? আমার আলোচনা খারাপ লাগছে আপনাদের? আমি আপনাদের কাছে এসেছি এই 2 ঘন্টা যা আলোচনা করব যেন আপনাদের কোন কাজে আসে, ইহকালে এবং পরকালে। আর যদি আপনাদের লাভ না হয়, তাহলে আমার আশাও বেকার, আর আপনাদের এই পয়সা খরচ করে মাহফিল দেওয়াও বেকার। কারণ আপনারা দিয়েছেন কিছু শিক্ষা করার জন্য, আপনার বিবেককে জাগ্রত করার জন্য। আপনার বিবেকটাকে আপনি জাগ্রত করবেন, আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন যে আপনি চলছেন কোন রাস্তায়। আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছে কোন রাস্তায় চলতে, আর আপনি চলছেন কোন রাস্তায়। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের ফজিলত 3 নম্বর হাদিস থেকে, قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। নবীজি বলেন, ওই ব্যক্তির ওই দেহের মধ্যে, যে দেহের মধ্যে কোনো কোরআনের কোনো অংশ নাই, ওই ঘরটা, ওই দেহটা বিরান বাড়ির মতন, উজাড় বাড়ির মতন, বদ্ধ বাড়ির মতন। নবীজি বলেছেন, দেহের মধ্যে, যে সিনার মধ্যে, যে মানুষের শরীরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, ওই শরীরটা, ওই মানব দেহটা একটা বিরান বাড়ির ন্যায়, উজাড় বাড়ির ন্যায়, বন্ধ বাড়ির ন্যায়। যে বাড়িতে দীর্ঘদিন 2 বছর 5 বছর 10 বছর মানুষ বসবাস করে না, ওই বাড়িতে বসবাস করে কারা? আপনার গ্রামে একটা বাড়ি, লোক তারা বলেন দিল্লি অথবা বোম্বাই অথবা বিদেশে কোনো ফ্ল্যাট নিয়ে বসবাস করে, কর্মযোগে হোক, চাকরি যোগে হোক, দীর্ঘদিন দেশের বাড়িতে থাকে না, 5 বছর 10 বছর 20 বছর। এখন বলেন, আপনি বিবেক দিয়ে বলেন, ওই ঘরে মানুষ বসবাস না করার কারণে, আলো বাতি দৈনন্দিন না দেওয়ার কারণে ওই বাড়ির বাসস্থান হিসেবে কারা বসবাস করে? তেলাপোকা, ইঁদুর, বিছা, সাপ, পোকা মাকড়েরা। যে দেহের মধ্যে কোরআন নাই, রাসূল ওই বিরান বাড়ি, উজাড় বাড়ির সাথে তুলনা করেছে।
তাহলে যে দেহের মধ্যে কোরআন নাই ওই দেহে বসবাস করে কি হিংসা, ক্রোধ, প্রতিহিংসা, রাগ আর অন্যান্য জিনিস। ভুল আমায় নেবেন না, মদিনাওয়ালা বলেছেন। আমার ভাইয়েরা, সেই জন্য কোরআনুল কারীম আমাকে আপনাকে শিক্ষা লাগবে, কোরআনুল কারীম থেকে আমাকে আপনাকে সবক নেওয়া লাগবে। এই কোরআনুল কারীমের শিক্ষা আমার আপনার কোরআনুল কারীমটাকে সিনাই আশ্রয় দেওয়া লাগবে। 4 নম্বর কোরআনুল কারীমের ফজিলত, আল্লাহ রাসূল বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ফাইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ফীহি তুকরাউল সূরাতুল বাকারা ওয়া আল ইমরান। নবীজি বলেন, তোমরা তোমাদের ঘর সমূহকে কবর বানিও না, কবরস্থান বানিও না। কারণ যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, যে ঘরে দৈনন্দিন কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করা হয় না, সকালবেলা ফজরের নামাজ অন্তে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় না, এশার নামাজ পড়ে সূরা মুলক অথবা অন্যান্য সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয় না, ওই ঘরটাকে নবীজি কবর স্থানের সঙ্গে উপমা দিয়েছে। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরটাকে, তোমাদের আবাসস্থলটাকে কবরস্থান বানিও না। কারণ কবরস্থানটাকে যারা শুয়ে আছে নীরব নিথর, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই। সুতরাং তোমরা তোমাদের বাসাগুলোকে, ঘরগুলোকে কোরআনের আওয়াজ দিয়ে তোমরা সাজিয়ে তোলো, কবরস্থান বানের। কারণ ফাইন্নাশ শাইতানা ইয়ানফিরু, নিশ্চয় শয়তান সেই ঘরে প্রবেশ করতে পারে না যে ঘরে প্রতিনিয়ত সূরাতুল বাকারা এবং আল ইমরান তেলাওয়াত করা হয়। আমার ভাইরা, নবীজি আরো বলেছেন, কোরআনুল কারীমের 5 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ পাকের নবী বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআনুল কারীম কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে এবং আপনার পক্ষে সাক্ষী দেবে। আপনার পক্ষে কোরআনুল কারীম সাক্ষী দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে নিয়ে আল্লাহ পাকের কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। দ্বিতীয় কোনো সাহায্যকারী আপনি আর কাউকে পাবেন না। শর্ত একটা, আল কুরআনু হুজ্জাতুল লিমান ইত্তিবাহু ওয়া আমিলা বিমা ফীহি। বুখারীর বর্ণনা, নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন অনুযায়ী চলবে, কোরআন বুকে ধারণ করবে, কোরআন বুকে ধারণ করবে, কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন যে দিক নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা, সেই রুলস অনুযায়ী জীবনটাকে সাজাবে। এইভাবে যদি কোনো ব্যক্তি মরতে পারে, আল্লাহর কোরআন, আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করে ওই কোরআনওয়ালাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে, জান্নাতের ভিতরে পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরে কোরআন ক্ষান্ত হবে। এটাকে বলা হয় হাদিসের পরিভাষায় আল কোরআনু হুজ্জাতুল লাক আও আলাইকা। কোরআনুল কারীম আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। কেমনে দেবে আমার ভাইরা? ভুল আমায় বুঝবেন না। কোরআনুল কারীম কে আল্লাহ পাক, কোরআনুল কারীম আল্লাহর কাছে আল্লাহ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কেমনে? হুজ্জাতুল আলা মান আরাদা আনহু ওয়া মান লাম ইয়ামাল ফীহি। যে ব্যক্তি যারা কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআন থেকে বিমুখ হয়েছে, কোরআন শিখলো না, কোরআন তেলাওয়াত করলো না, কোরআন অনুযায়ী জীবন যাপন করলো না, ওই ব্যক্তির বিরুদ্ধে কোরআনুল কারীম আল্লাহর কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে জাহান্নাম পর্যন্ত নিক্ষেপ করে কোরআন আল্লাহর কাছে আবার ফিরে আসবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন? একটু কথা বলেন, সারা শব্দ দেন। তাহলে কোরআনুল কারীম শেখার গুরুত্ব, ফজিলত, বৈশিষ্ট্য কিছু আপনারা বুঝতে পারছেন। আর যারা শিখতে পারেননি, আপনার অন্তরের মধ্যে কেমন একটা খারাপ, একটা আফসোস হচ্ছে না? তাহলে এখনো সময় আছে। আপনার মহল্লার ইমাম অথবা আপনার আত্মীয় স্বজন, আপনার গ্রামে কোনো হাফেজে কোরআন, যদি কোনো আলেমে দিন থেকে থাকে, আপনার 24 ঘন্টার মধ্যে 24টা মিনিটকে আপনি বার করতে পারবেন না? আল্লাহ আপনার দিন রাত মিলে 24 ঘন্টা দিয়েছেন দৈনন্দিন। 24 ঘন্টা মিলে একটা দিন, রাত দিন মিলে 24 ঘন্টার মধ্যে আপনি 24টা মিনিট বার করতে পারবেন না কোরআন শেখার জন্য? যদি না করেন, না শিখতে পারেন, তো নবীজি বলছেন, কোরআন তো বলছে, হাদিস বলছে, আপনাকে জাহান্নাম পর্যন্ত কোরআন পৌঁছে দেবে। দুনিয়ার কোনো পীর সাহেব, কোনো বাবা আপনাকে বাঁচাতে পারবে না। তাহলে কোরআন শিক্ষা করার যে আগ্রহ, যে আবেগ, আপনারা হাত তোলেন তো যে আমি আগামীকাল থেকে কোরআন শিক্ষা করার জন্য, কোরআন শেখার জন্য মসজিদের ইমাম সাহেব অথবা গ্রামের কোনো আলেমের দ্বারস্থ হব। আরো ফজিলত আমি বলবো, অনেক ফজিলত আছে। তাহলে আপনাদের আগ্রহই সৃষ্টি হলো না। তার মানে
কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে জাহান্নাম পর্যন্ত যারা, আপনি জাহান্নামে যেতে চাইবেন? জাহান্নামের যে আগুন, তার তীব্রতা কতটা জানেন? তাহলে আপনাদের শিক্ষা করার, কোরআন শিক্ষার কোনো মন মানসিকতা তৈরি হলো না। নবীজি বলেন, নারুকুম জুজুম সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, দুনিয়াতে যে আগুন তোমরা দেখতে পাও, দুনিয়াতে সবচেয়ে তীব্রতা আগুন লালিয়ান শিখা, সেটা হলো দ্বিতীয় নম্বরে ভাটায় যে ইট পোড়ানো হয়, ইট ভাটার আগুন সবচাইতে মারাত্মক। যে কাঁচা ইট পোড়ানো হয় যে কয়লা দিয়ে, ওই আগুনটা কি কম তেজ? আপনার বাড়ির উনান বলেন, আপনার যে গ্যাসের ওভেন বলেন, এর থেকে তো অনেক গুণ তেজি। এর চাইতে আরো তেজি ইটালির ভিসুভিসিয়াস যে আগ্নেয়গিরি পাহাড়। আমার ভাইরা গুগল সার্চ করুন, ইটালির ভিসুভিসিয়াস যে আগ্নেয়গিরি পাহাড়, ওই পাহাড়ের আগুনগুলো এত তেজ, পাহাড় গলে পানির মতন, পাহাড়ের ঝর্ণা, পাহাড় থেকে যেরকম পানির ঝর্ণা ঝরে, 4 কিলোমিটার 5 কিলোমিটার দূর পর্যন্ত পাহাড়ের ঝর্ণার পানিগুলো চলে যায়। ইটালির ভিসুভিসিয়াসের ওই পাহাড়ের আগ্নেয়গিরি পাহাড় গলে আগুন হয়ে কালো আর লাল রঙে মিশ্রিত 5 কিলোমিটার পর্যন্ত উত্তপ্ত করে দেয়। এই আগুনটা, এই যে ইটালির ভিসুভিয়াস পাহাড়ের আগ্নেয়গিরি, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তাহলে এর থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। জাহান্নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করলো। আরো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করলো। আরো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন এখন বিকট কালো আমাবস্যা রাতের মতন, একেবারে হাড়ির তোলার মতন কালো অন্ধকার। 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের রং এখন গাঢ় কালো অন্ধকারের মতো। আমার ভাইরা, ওই জাহান্নামের আগুন আপনি যদি সহ্য করতে পারেন, আর জাহান্নামের আগুন যদি সহ্য করা আপনার পক্ষে সক্ষম হয়, তাহলে আগামীকাল আজকের এখান থেকে বাড়ি গিয়ে আপনার চুলায় আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন যে রান্না করে গ্যাসে বলেন আর চুলায় বলেন, একটুখানি অথবা একটা মোমবাতি অথবা একটা ধূপকাঠি জ্বালিয়ে আপনার হাতটা একবার লাগাবেন, 1 মিনিট দিয়ে সময় দেবেন। যদি আপনি দুনিয়ার এই আগুনটাকে সহ্য করতে পারেন, তাহলে জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন বলে মনে হয়? দুনিয়ার আগুন সহ্য করতে পারবেন? যেটু কথা বলেন। তাহলে দুনিয়ার আগুন সবচাইতে তেজ আগুন হচ্ছে ইটালির ভিসুভিয়াসের আগ্নেয়গিরি। দ্বিতীয় নম্বর আপনার এলাকায় ইট ভাটা। আর আমার আপনার বাড়ি যেগুলো আপনার উনান বলেন, চুলো বলেন, গ্যাস বলেন, কিন্তু তাপ বলতেই নেই, ওর তুলনায় এগুলো এসি। ইটালির ভিসুভিয়াসের আগ্নেয়গিরির তুলনায় বাড়ির উনানের আগুনটা এসি, এয়ার কন্ডিশন। আমার পরিবেশে আমি বলি, তাহলে আপনার উনানের চুলার আগুন যদি আপনি সহ্য করতে না পারেন, তাহলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? আর আপনি কোরআন জানলেন না, কোরআন জীবনে একবার কোরআন কিতাবটা কেমন তেলাওয়াত করা তো দূরের কথা, একবার চোখ মিলে দেখলেন না। কোরআন তো রাসূল বলছে, কোরআন আপনাকে কিয়ামতের দিন জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে কোরআনের সাথে সম্পর্ক না করার কারণে, আর যারা সম্পর্ক করবে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আমার ভাইরা, শুধু তাই নয়, কুরআনুল কারীমের এত ফজিলত আছে। আল্লাহ পাকের হাবিব বলেন, দুনিয়াতে তোমরা যদি আল্লাহ পাকের জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত কোনো ব্যক্তির দিকে দেখতে তোমরা তাকাতে ভালোবাসো, ফালয়ানজুরু ইলাল মুতাআল্লিমিন, তোমরা কোরআনের তালেবে ইলম, কোরআনের শিক্ষার্থী ছাত্রর দিকে তাকাও। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে দুনিয়াতে তোমরা আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি এরকম কোনো ব্যক্তির দিকে যদি তাকাতে ভালোবাসো, তাহলে তোমরা কোরআনের ছাত্রর দিকে একবার তাকাও, তারা জাহান্নাম থেকে মুক্ত। কেমন মুক্ত? আল্লাহ রাসূল বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যে সত্তারাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জান নিহিত আছে, আমি বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিল আলিমি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতুন সানা। নবীজি বলেন, যখন কোন কোরআনের ছাত্র কোরআনের
তালিবুল ইলম ঘর থেকে বাহির হয়েছে মক্তবে হুজুরের কাছে যাওয়ার জন্য অথবা মসজিদে ইমাম সাহেবের কাছে যাওয়ার জন্য ঘর থেকে বাহির হয়েছে, বলছে হুজুর আমাকে কোরআনটাকে শিক্ষাই দিন, কোরআনটাকে আমাকে শিখান, আমি কোরআন শিখতে চাই, কোরআনের ছাত্র বানতে চাই। আল্লাহ পাকের নবী বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতুল সানা, তার প্রতি কদমে আল্লাহ পাক 1 বছর ধরে 365 দিনে, 1 বছর 1 দিন নাই 2 দিন নাই 3 দিন নয়, 1 মাস নয় 2 মাস নয়, 1 বছর ধরে দিনের বেলা নফল রোজা রাখলে, রাতের বেলা নফল নামাজ আদায় করলে, 1টি বছর নফল নামাজ রোজার ইবাদতের সওয়াব তার এক একটা কদমে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শিক্ষার্থীর 1 নম্বর ফজিলত, আমি 5টা বলেছি, 6 নম্বর হাদিসের 1 নম্বর ফজিলত। যখন কোনো ব্যক্তি আপনার এলাকায় কাল সকালবেলা ঘর থেকে বাইর হবে, মাদ্রাসা অথবা মসজিদে হুজুরের কাছে কোরআন শিক্ষা করার নিয়তে, আল্লাহ রসুল বলছে তার প্রতি কদমে 1 বছর দিনের বেলা নফল রোজা আর রাতের বেলা সারা রাত নফল নামাজ এক টানা কন্টিনিউ 1 বছর করলে যে সওয়াব দেয়, তার প্রতি কদমে, ডান পা ফেলেছেন বাম পা তুলবেন, এই বলা হয় 1 কদম, এই 1 কদমে এতটা সওয়াব দিয়ে দেয়। এরপরেও আপনারা কোরআন শেখার জন্য আগ্রহ প্রকাশ করলেন না। 2 নম্বরে নবীজি বলেন ওয়াকুল্লু কদামিন বানাল্লাহু বিকুল্লি কদামিন মদিনাতান ফিল জান্নাহ, আল্লাহ পাকের নবী বলেন তার আর 1 কদমে জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা সিটি নির্মাণ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি একটা গৃহ বলেন নাই, একটা বিল্ডিং বলেন নাই, একটা বালাখানার কথা বলেন নাই, একটা ফ্ল্যাটের কথা বলেন নাই, একটা সিটির মতন বড় বড় বিল্ডিং, একটা শহরে যতগুলো বিল্ডিং থাকে ওই রকম একটা সুন্দর সিটি জান্নাতে নির্মাণ করে দেয়। 3 নম্বর নবীজি বলেন ওয়ায়ুমসি আলাল আরদ তাস্তাগহিয়া তাস্তাগফির লাহু, ওই বান্দা ওই কোরআনুল কারীম শিক্ষা করার ছাত্রটা যখন আল্লাহর জমিন দিয়ে চলতে থাকে, ওই জমিনটা তার জন্য আল্লাহর কাছে দোয়া মাগফিরাত ক্ষমা প্রার্থনা করতে থাকে। রব্বুল আলামিন ওই কোরআনুল কারীম শিক্ষার্থী কোরআনের ছাত্র যদি কোনো ভুল হয়ে থাকে, তার জীবনের ভুলগুলো তুমি ক্ষমা করে দাও আর তাকে আপাত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। 4 নম্বর নবীজি বলেন ওয়ায়ুমসি ওয়ায়ুসবি মাগফুরান লাহু, সকাল সন্ধ্যায় তার আমলনামাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে দেয়। তার আমলনামায় যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো গুনাহ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাটাকে সকাল সন্ধ্যায় পরিষ্কার করে দেয়, তার গুনাহগুলোকে মাফ করে দেয়। 5 নম্বরে আল্লাহ পাকের নবী বলেন, হাবিব বলেন ওয়াশাইদাতিল মালাইকাতু আন্নাহুম উতাকাল্লাহি মিনান নার মিনান নার মিনান নার। আল্লাহ পাকের নবী বলেন 5 নম্বর গুণ, কোন কোরআনের তালেবে ইলম, কোন কোরআন শিক্ষার্থী যখন বাইরে থেকে বার হয়ে যায় রাস্তায়, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষী দেয় ওই বান্দাগুলো জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম শিক্ষা করার ফজিলত, ওদিকে 5টা হাদিস বলেছি আর 6 নম্বর হাদিসে 5টা গুণ। আপনারা আর শুনবেন না, আমি এখানে সমাপ্ত করবো, 12টা বেজে গেছে। আরো আমি 15টা বলতে পারবো, 6টা হাদিস বলেছি, এখনো 15টা বলতে পারবো। এখানে সমাপ্ত করবো, শুনবেন। আপনারা তো কিছু কথা বলেন না জি। আমার ভাই বলছে সমাপ্ত করতে, যেহেতু আপনাদের এলাকায় 12টার উপরে নাকি জলসা মাহফিল হয় না। তাহলে কোরআনুল কারীম শিক্ষা করতে আপনারা আগ্রহী কে কে হাত তোলেন? শিখবেন তো? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমার এই ভাইদেরকে কবুল করুন, সহজে খুব স্বল্প সময়ের মধ্যে কোরআন শিখার তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই কোরআনুল কারীম শিক্ষা করার জন্য এত ফজিলত। নবীজি বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নার, আল্লাহ নবী বলেন নিশ্চয়ই আল্লাহ পাকের আস্থা ভাজন, আল্লাহ পাকের বিশেষ কিছু খাস বান্দা আছে। সাহাবীরা প্রশ্ন করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ পাক
পাকের হাবিব, ওই খাস বান্দা কারা, আল্লাহ পাকের আস্থা ভাজন কারা, আল্লাহ পাকের প্রিয় বান্দা কারা, বিশেষ বান্দা কারা? নবীজি বলেন আহলুল কোরআনে হুম আহালুল্লাহি ওয়া খাসাতুহু আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন কোরআন ওয়ালা যারা দুনিয়ায় আল্লাহ পাকের আস্থা ভাজন তারা, দুনিয়াতে যারা কোরআন শিক্ষা করেছে, কোরআন সিনায় ধারণ করেছে, তারাই হলো আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ পাকের বিশেষ আস্থা ভাজন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখবেন এমএলএ এমপি মন্ত্রীদের কিছু আস্থা ভাজন স্পেশাল লোক থাকে গ্রামের মধ্যে থেকে পার্টির চ্যানেলে। আপনার গ্রামেরও আছে এমএলএ এমপি মন্ত্রী কিছু বিশেষ, তাদের ডান হাত, একেবারে তাদের ডান হাত বললে ভুল হবে না, খুব কাছের লোক। পার্টির চ্যানেল থেকে তারা ওই পদ ওই মর্যাদা তাদের দিয়েছে। ঠিক তদরূপ আল্লাহ পাকেরও কিছু খাস বান্দা আস্থা ভাজন ডান হাত দুনিয়াতে আছে। সাহাবীরা প্রশ্ন করলেন কারা? নবীজি বললেন দুনিয়াতে কোরআন ওয়ালা হলো যারা, আল্লাহ পাকের আস্থা ভাজন হলো তারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীম শিক্ষা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোরআন ওয়ালাদেরকে এত সম্মান দিয়েছেন। 7 নম্বরে কোরআন ওয়ালার সম্মান, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ওয়ালাকে ডাকবে, বলবে এই কোরআন ওয়ালাকে তুমি পড়ো আর চড়ো। কোরআন ওয়ালাকে আল্লাহ পাক কিয়ামতের দিন ডাকবেন, বলে তুমি পড়ো আর চড়ো, আগে চড়ো। একটা প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাই, আপনারা এখানে যারা বসে আছেন সবাই মিলে বুর্জ খলিফায় একটা ফ্ল্যাট কিনতে পারবেন? দুবাইয়ের বুর্জ খলিফা, গগনচুম্বী বিল্ডিং, আলিশান ভোগ বিলাসের বিল্ডিং, সবাই মিলে একটা রুম একটা ফ্ল্যাট কিনতে পারবেন না? 3 কামরা বিশিষ্ট। মানে অত টাকা আপনাদের নেই, তাই তো? বাস্তব নমুনা দিচ্ছে এবার হাফেজে কোরআন, যারা কোরআন শিখেছে, তো হাফেজে কোরআন না, যারাই কোরআন শিখেছে তাদের ফ্লাইটটা কত তলা হবে এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন। ইকালুল সাহিবুল কোরআন ইকরা ওয়ারতাকি, রব্বুল আলামিন কোরআন ওয়ালাকে কিয়ামতের দিন বলবেন ও কোরআন ওয়ালা তোমরা পড়ো আর আগে চড়ো, আগে চড়ো। আল্লাহ পাক বলে ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবীজি বলেন তুমি দুনিয়াতে যেরকম ধীরে ধীরে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতে, আজকে জান্নাতের মধ্যে তোমার আসন হবে তোমার তেলাওয়াতকৃত আয়াত যেখানে গিয়ে শেষ হবে, তোমার ফ্লাইটটা সেখানে গিয়ে শেষ। এখন কোরআনের আয়াত হলো 6666। তাহলে যারা হাফেজে কোরআন তার বিল্ডিং হবে কত তলায়? 6666 তলায়। আর বুর্জ খলিফা 160 তলা। তাহলে হাফেজে কোরআন আজকের দুনিয়ার বিজনেসম্যান, দুনিয়ার করোড়পতি কোটিপতি, সে হয়তো বুর্জ খলিফায় 100 তলায় কি 110 তলায় একটা ফ্ল্যাট নিতে পারে। আল্লাহ পাক কোরআন ওয়ালাকে কিয়ামতের দিন 6666 তলায় স্থান দেবে। এরপরেও আপনারা কোরআন শিখতে চাইবেন না, একটু নিয়ত করেন। আমার ভাইরা বাবাজিরা, এখনো সময় আছে। আপনার দাড়ি পেকে গিয়েছে, আপনার বয়স হয়েছে, আপনার ব্যবসা আছে, সংসার আছে, কি হয়েছে? আপনি চেষ্টা করলে আপনার যে ব্যবসা, লকডাউনে প্রত্যেকটা ব্যবসায়ী এমন একটা পজিশনে চলে গিয়েছিল, কোনো ব্যবসায়ী ভাবেনি যে লকডাউনের পরে আমি আবার আমার ব্যবসাটাকে সুন্দর করে দাঁড় করাবো। তারপরেও তো আল্লাহর রহমত আর বরকতে আপনি আপনার ব্যবসা, আপনার কর্ম, আপনার সংসারটাকে আবার সেই লকডাউনের আগের মতো, করোনার আগের পেটের মতন সুস্থভাবে আপনি আঞ্জাম দিচ্ছেন। এই চিন্তা, এই চেতনা, এই ভাবনা যদি আপনি করেন, কোরআনটাও আপনি শিখতে পারবেন। আমার ভাইরা, কোরআনুল কারীম ফজিলাতের 9 নম্বর ফজিলাত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম আপনার জন্য, কোরআনুল কারীম হলো শাফিউন মুশাফফাউন হামিলুন মুসাদ্দাকুন। আল্লাহ পাকের নবী বলেন কিয়ামতের দিন কোরআনুল কারীম কিয়ামতের মাঠে খুঁজে খুঁজে কোরআন ওয়ালাকে বার করবে, কোরআন ওয়ালাকে সঙ্গে নেবে এবং কোরআনুল কারীম আগে আগে চলতে থাকবে। আল্লাহ পাকের সামনে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে আবার তর্ক বিতর্কে যুক্ত হবে। রব্বুল আলামিন এই বান্দাকে, তোমার কোরআন পড়া বান্দাকে, আমি কোরআন এ আমার জীবনের সাথী ছিল, আমি ওর সাথী ছিলাম, একে আপনি ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেন। কোরআনুল কারীমের তর্ক বিতর্ক, তার সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়ে কোরআন ওয়ালাকে, কোরআন সিনায় ধারণ করনে ওয়ালাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে।